আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, যদি আপনাদের মাথা ব্যথা হয়, এমন অবস্থা হয়ে গেছে আপনি যত ধরনের ঔষধ আছে সব আপনি খেলেন, যত ধরনের ট্রিটমেন্ট আছে সব আপনি নিলেন, কিন্তু আপনার মাথা ব্যথা সারছে না, এটার লক্ষণ কি? এটার লক্ষণ অন্য কিছু হতে পারে। যদি আপনাকে কেউ কুফরি কালাম করে থাকে, কেউ যদি আপনাকে বাঁধ নিয়ে থাকে, কেউ যদি আপনাকে জাদু করে থাকে, তাহলে কিন্তু আপনার এই মাথা ব্যথা কখনো যাবে না। আপনি ফার্মেসির সমস্ত ওষুধ যদি আপনি খেয়ে ফেলেন, এরপরে আপনার লাভ হবে না, আপনার মাথা ব্যথা যাবেই না, করবেই করবে, এটাই 100%। কেননা যেই নবী নিজে এই কুফরিতে একেবারে আক্রান্ত হয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুফরি করা হয়েছিল, এই কুফরি থেকে আমরা কেউ রেহাই পেতে পারবো না। আমরা যত নামাজি হই, যত পরহেজগারী হই, যত কিছু হয় না কেন, কুফুরি যদি কেউ আমাদেরকে করে আমরা অবশ্যই আক্রান্ত হব। কিন্তু খুশির সংবাদ হচ্ছে, এই কুফুরি যদি আমাদেরকে কেউ করে, তাহলে আমরা এই কুফুরি থেকে কিভাবে রেহাই পেতে পারি, কিভাবে আমরা বের হয়ে আসতে পারি, কিভাবে আমরা এই কুফুরি থেকে মুক্তি হইতে পারি, এটাও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। তো এই নিয়মটা আমরা একটু যদি এই নিয়মে যদি আমরা কাজ করি বা দোয়াগুলা পড়ি, দেখবেন ইনশাল্লাহ যত বড় জাদুঘর জাদু করুক, আপনাকে কুফরি করুক, কেউ আপনাকে কোনো কিছু করতে পারবে না। তো প্রথমত হচ্ছে, আপনি বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পড়বেন 7 বার। আবারও বলছি, বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি 7 বার পড়বেন। এরপরে আপনি এই দোয়াটা 3 বার পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা আপনি 3 বার পড়বেন। এরপরে আপনি 4 কুল পড়বেন। 4 কুল বলতে যেটা বোঝাচ্ছি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4 কুল পড়বেন। এই 4 কুল পড়ার পরে একটি পাত্র রাখবেন সামনে, পানি বা অথবা গ্লাস। এই পানিটা আপনি খেয়ে নেবেন, আপনার ঘরের চারপাশে আপনি ছিটায় দিবেন। তাহলে দেখবেন আপনার যত ধরনের কুফরি কালাম যা কিছু আছে সব কিছু কেটে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে কুফরি কালাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেউ যদি আপনাকে ডিস্টার্ব করে, সেটা জিন থেকে হোক অথবা মানুষ থেকে হোক, আপনার ঘরের উপরে যদি কেউ ঢিল মারে, এটা আপনি ফিল করতেছেন যে কোনো মানুষ দিচ্ছে না, অন্য কিছু দিচ্ছে, তাহলে আপনার ঘর কিন্তু বাঁধতে হবে। এটাকে বলে ঘর বাঁধা। এই ঘরটা যদি আপনি বেঁধে ফেলেন, আপনি নিজে নিজে বাঁধতে পারবেন। এটা আপনি যদি বাঁধেন, তাহলে দেখবেন আপনার যত ধরনের ওসওয়াসা আছে, যত ধরনের যা কিছু আছে, সমস্ত কিছু পালিয়ে যাবে, কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তো প্রথমত হচ্ছে, আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার ঘরের চারদিকে আপনার পেরেক মারার জন্য 4টি পেরেক নিয়ে আসবেন, যেটা লাঙলের মধ্যে মারে। এই 4টি পেরেক নিয়ে আসবেন এবং প্রত্যেকটা কোনায় কোনায় আপনি সূরা মুজাম্মেল পাঠ করবেন। সূরা মুজাম্মেল পাঠ করার পরে এরপরে আপনি 3টা বড় বড় এইভাবে থাফা দিবেন, হাতের মধ্যে তালি দিবেন। তালি দিয়ে এক একটা করে এইভাবে বাঁধবেন এবং বাঁধার আগে আগে আপনার পেরেক মারার আগে আপনাকে আজান দিতে হবে। আপনি আজান দিবেন, এই 4 কোণার মধ্যে গিয়ে 4 বার আজান দিবেন। আজান দিলে দেখবেন আমি অসংখ্য গর্গে এই সমস্ত জিনের আশ্রয় থেকে, জিনের থাবা থেকে আলহামদুলিল্লাহ এই আমলের মাধ্যমে রক্ষা পেয়েছে। এবং আপনারা এটা করে দেখতে পারেন, এটা একটি কার্যকরী পদ্ধতি। আপনি 4 কোণার মধ্যে এটি সূরা মুজাম্মেল পাঠ করবেন এবং পেরেক মারার পূর্বে আপনি আজান দিবেন। এভাবে 4টা কোণার মধ্যে আপনি এভাবে যখন আজান দিবেন, দেওয়ার পরে আপনি দোয়া করে দিবেন, দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। আপনার কোনো ধরনের জিন বোধ কোনো কিছু আপনার ঘরের ভিতরে আসর করতে পারবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত মিনাল আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই সমস্ত জিন এবং খারাপ মানুষের কপর থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।